প্রিয় মানুষটা যখন প্রচণ্ড পরিমাণে ইগনোর করতে থাকে, জানি সে জায়গাটা অত্যন্ত কষ্ট হয়, মনে হয় কিছু ভালো লাগছে না, সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে ইচ্ছা করে। কিন্তু আমি বলবো, তুমি যত বেশি করে মন খারাপ করবে, যত বেশি করে সেই মানুষটাকে কাকুতিমিনতি করবে, বারবার তার কাছে কথা বলবার জন্য বা সময়ের জন্য ভিক্ষা চাইবে, সে ততটা কিন্তু তোমাকে আরও সস্তা ভাবতে শুরু করবে। আমি বলবো, সেই জায়গাটা দাঁড়িয়ে তাকে কিছুদিনের জন্য ছেড়ে দাও। তুমি তোমার মতন করে একটা গ্যাপ, একটা স্পেস তৈরি করতে শুরু করো। সে মানুষটাকে বোঝাও যে হ্যাঁ, তুমি এখন চাইছো না, আমি জানি সেটা সম্ভব না, বাট তবু চেষ্টা করতে কোনো সমস্যা নেই, চেষ্টা করো। চেষ্টা করে সে মানুষটাকে বোঝাতে শুরু করো যে না, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কথাবার্তা বলতে চাইছো না, তুমি আমাকে ইগনোর করছো, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমি তোমাকে সে জায়গাটা স্পেস দেবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি কখনোই চাইবো না যে তোমার ওপরে জোর করে কিছু চাপাতে, যে তুমি যদি আমার থেকে সরে যেতে চাও বা সরে থাকতে চাও, তাহলে তুমি সরে থাকো। এবার তুমি তোমার মতন করে সে মানুষটার থেকে ধীরে 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 করে গোটাতে শুরু করো। তুমি তোমার মতন করে সেই জায়গাটা একটা স্পেস তৈরি করতে শুরু করো, একটা দরকার পড়লে প্রাচীর তৈরি করে দাও। তাকে তুমি কোনো রকম মেসেজ, কল, টেক্সট কিচ্ছু দেবে না। সে তোমাকে কল তো করবেও না, সে তো করবেই না কোনোভাবে, বা তুমিও কখনো কল করা বা মেসেজ দেওয়ার চেষ্টা তুমি করবে না, কারণ তুমি কোনো রকম রিপ্লাই কিন্তু সে মানুষের থেকে পাবে না। আরও কিন্তু সে মানুষের তোমাকে অবহেলা করবে। তুমি হয়তো মেসেজ করবে, তাকে কল করবে, সব কিছু করবে, প্রয়োজন পড়লে সেটা তোমাকে সেসব জায়গা থেকে ব্লক করে দেবে। কারণ সেই সমস্ত খারাপ পরিস্থিতি না আনার থেকে আমার মনে তুমি সেই মানুষটাকে একটু স্পেস দাও, স্পেস দিতে শুরু করো। এবং জানি এই মুহূর্তে ভালো থাকা সম্ভব না, তবুও বলবো চেষ্টা করো একটু একটু করে নিজের ভালো লাগাগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনতে। কারণ ওই মানুষটা তোমার জীবনে একটা অংশ ছিল, আছে, হয়তো থাকবে, কিন্তু সে তো কখনো তোমাকে সেই জায়গাটা দেয়নি। সে যদি সত্যি সেই জায়গাটা তোমাকে দিত, তাহলে হয়তো তোমাকে প্রচণ্ড পরিমাণে অকারণে ইগনোর করতে পারতো না। তোমার যদি কোনো অন্যায় থাকে, তোমার যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে সে তোমার সঙ্গে কথাবার্তা বলো না, মনোমালিন্য হলো, সে তোমাকে ইগনোর করে চলছে, এটা আলাদা কথা। সেক্ষেত্রে আমি বলবো, তুমি তোমার দোষটা বা তোমার ভুলটা শুধরে নাও, শুধরে নিয়ে তুমি তার সঙ্গে আবার মিউচুয়াল করো না। বাট তোমার যদি কোথাও দোষ না থেকে থাকে, তারপরও যদি সে তোমাকে প্রচণ্ড পরিমাণে অকারণেই তোমাকে ইগনোর করছে, তাহলে আমি বলবো তুমি তাকে স্পেস দাও। যত বেশি পরিমাণে তাকে তুমি স্পেস দিতে শুরু করবে, ততটা দেখবে একটা সময় পর ওই মানুষটি ধীরে ধীরে যখন দেখতে পাচ্ছে যে তুমি তাকে আর আগের মতন কল করছো না, আগের মতন মেসেজ করছো না, তাকে কোনো রকম সময় চাইছো না, তার কাছ থেকে তুমি কোনো রকম কাকতিমিনতি করছো না, কোনো কিছু তুমি তার কাছে এক কথা ভিক্ষা চাইছো না, ওই মানুষটা কিন্তু একটা সময় তোমার দিকে আবারও একটু একটু করে ঝুঁকতে শুরু করবে। ওই মানুষটা কিন্তু একটু একটু করে তোমার দিকে আবারও অ্যাট্রাক্টেড হতে শুরু করবে। কাজেই যদি মনে করো সে মানুষটাকে নতুন করে অ্যাট্রাক্ট করতে চাও, মনের মানুষটা যে তোমাকে ইগনোর করছে তাকে তুমি নতুন করে অ্যাট্রাক্ট করাতে চাও, তাহলে তুমি সেভাবেই চলো। ভালো লাগার জায়গাগুলোকে তোমাকে আবার একটু একটু করে তোমার জীবনে ফিরিয়ে আনতে হবে। কারণ তুমি যদি হ্যাপি না থাকো, তুমি যদি খুশি না থাকো, কেউ তোমাকে কিন্তু খুশি করতে আসবে না, কারণ কারোর সে দায় পড়েনি তোমাকে খুশি রাখার। সবাই যে সবাইকে খুশি রাখতে পারে তা তো নয়। হ্যাঁ, কিছু মানুষ তুমি হয়তো পাবে যারা প্রকৃতপক্ষে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তেমন কাউকে পাচ্ছই না যে সে তোমাকে প্রকৃতপক্ষে খুশি রাখবে। যাকে তুমি ভেবেছিলে সে তোমাকে প্রকৃতপক্ষে খুশি রাখবে, সেই আজকের দিন দাঁড়িয়ে তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, তোমাকে হ্যাঁটা চোখে দেখছে। বরং যে মানুষগুলো একটা সময় তোমার সাথে ছিল, তাদের সঙ্গে থাকলে তুমি ভালো থাকতে, আজকের দিনে দাঁড়িয়ে ওই একটা মানুষের জন্য তুমি সবকটা মানুষকে ছেড়ে চলে এসেছো, বা সবকটা মানুষকে তুমি বিতাড়িত করেছো। প্রয়োজন পড়লো সেই মানুষগুলোর সাথে তুমি আবারও যোগাযোগ করো, কোনো স্বার্থ নিয়ে নয়। তুমি একটা সময় ভুল করেছো, আশা করি সেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, সেই মানুষগুলো ঠিক তোমাকে ক্ষমা করে দেবে। পারলে তাদের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে আবার নতুন করে সেই জায়গাটা তৈরি করো। কারণ একটা মানুষের জন্য তুমি অনেকগুলো মানুষকে কষ্ট দিয়েছো বা চোখে জল ফেলিয়েছো। সুতরাং এখন সময় এসেছে সেই মানুষগুলোর সঙ্গে আবার পুনরায় নতুন করে যোগাযোগ করো, তাদের সঙ্গে আবার সব কিছু ঠিকঠাক করে নাও। দেখবে কিছুদিন যাবে, আস্তে 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 তুমি আবারও সেই মানুষগুলোর সঙ্গে ভালো থাকতে শুরু করবে। এবং ওই মানুষটার কথা যে আজকের দিন দাঁড়িয়ে তোমাকে অনবরত ইগনোর করছে, অবহেলা করছে, তার কথা তোমার মনেই থাকবে না। কোনোদিন যদি তোমার এই ব্যবহার দেখে, আচরণ দেখে, পরিবর্তন দেখে সে তোমার কাছে ফিরতে চায়, সেদিন তুমি কীভাবে তাকে ডিল করবে
কি করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার কাছে না ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার সাথে নিজে থেকে আবার যোগাযোগ না করছে বা নতুন করে অ্যাট্রাক্টেড না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই মানুষটাকে স্পেস দাও, গ্যাপ দাও, প্রাচীর তুলে দাও, কোন রকম যোগাযোগ তার সঙ্গে করতে যেও না। নিজের মতন করে ভালো থাকার চেষ্টা করো।